নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-25-এর বাংলার পেজগুলির মধ্যে এই ভিডিওটিতে তুলে ধরছি 133 নম্বর পেজের বাংলা প্রশ্নপত্রে এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের সঙ্গে ব্যাকরণও থাকবে, উত্তরগুলি আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আমি অলরেডি 9, 65, 89, 111 নম্বর পেজের সমাধান ছেড়ে দিয়েছি। যদি তোমরা এই ভিডিওগুলো না পাও তাহলে আমার লিঙ্কের প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নাও। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে কোন কথা? অপশান গয়ে কারেকশানের কথা। 1.2 যে ছেলেটি অমৃতকে জোর করে কুস্তি করতে মাঠে নিয়ে এলো তার নাম? অপশান কয়ে কালিয়া। 1.3 দয়ার সাগর পরকে সেজে দি নিজে খাই নে। অপশান বক্তা হলেন অপশান ক্ষয় জগদীশ বাবু। 1.4 আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে কবি দাঁড়াতে বলেছেন। অপশান গয়ে মানহারা মানবের দ্বারে। তারপরে 1.5 সমুদ্র নৃপতি সুতা, সুতা শব্দের অর্থ? অপশান ঘয়ে কন্যা। 1.6 দাগে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, প্রদোষ শব্দের অর্থ? অপশান কয়ে সন্ধ্যা। 1.7 বিজ্ঞান বিষয়ক রচনার ভাষা কেমন হওয়া উচিত? অপশান ক্ষয়ে সরল ও স্পষ্ট। 1.8 বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার্স বলেছিলেন কে? অপশান ক্ষয়ে লর্ড কার্জন। 1.9 বৈজ্ঞানিক সাহিত্যে ব্যঞ্জনা উৎপ্রেক্ষা অতিশয়োক্তি। অপশান গয়ে কম থাকা উচিত। তারপরে 1.10 অনুসর্গ অন্য যে নামে পরিচিত তা হল? অপশান গয়ে কর্ম প্রবচনীয়। 1.11 মায়ার বাঁধনে বেঁধেছে সংসার, এখানে করণ কারকটি হল? অপশান ক্ষয়ে সমধাতুজকরণ। 1.12 কর্মধারকের সমাসে প্রাধান্য পায়। অপশান গয়ে পরপদের অর্থের। তারপরে 1.13 মুখচন্দ্রের ন্যায় মুখচন্দ্র সমাসটি হল? অপশান কয়ে উপমিত কর্মধারয়। 1.14 অনুজ্ঞাসূচক বাক্যে প্রকাশ পায়। অপশান গয়ে আদেশ। 1.15 আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম যে ধরনের বাক্য? অপশান কয়ে সরল বাক্য। 1.13 ভাববাচে প্রাধান্য পায়। অপশান কয়ে ক্রিয়ার ভাব। 1.17 আমার আসিতে হলো বসন্তের অন্তিম নিঃশ্বাসে, যে বাচ্যের উদাহরণ? অপশান গয়ে ভাব বাচ্যের উদাহরণ। এর 2 দাগে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 হরিদ্বার এ কথার সঙ্গে তর্ক চলে না। কোন কথার সঙ্গে তর্ক চলে না? উত্তর সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পে কথাটি ছিল বিরাগের ছদ্মবেশে টাকা ফাঁকা স্পর্শ করলে হরিদ্বার ঢং নষ্ট হয়ে যাবে। 2.1 দাগে অপূর্ব রাজি হইয়াছিল, অপূর্ব কি রাজি হয়েছিল? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি গল্পে রামদাসের স্ত্রী একদিন অপূর্বকে অনুরোধ করেছিল যে সে যতদিন অপূর্বের মা কিংবা বাড়ির আর কোনো লোক, এটা বাড়ির হবে, স্পেলিং মিস্টেক হয়েছে, কিংবা বাড়ির আর কোনো আত্মীয়া নারী এদেশে এসে বাসার উপযুক্ত ব্যবস্থা না করছে ততদিন তার হাতে যথাসামান্য মিষ্টান্ন তাকে প্রতিদিন গ্রহণ করতে হবে। 2.1 দাগে নিজেকে কেবল বুঝাইতে পারে না, কে কাকে কি বোঝাতে পারে না? উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ গল্পে প্রাপ্তবয়স্ক নদের চাঁদ ট্রেন চলাচল নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত। তার নদীকে দেখার মতো শিশুসুলভ উৎসুক সাজে না, একথা সে মনকে বোঝাতে পারে না।
2.1.4 শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতে ছোট মেসো কী বলে উঠেন? উত্তর, আশাপূর্ণা দেবীর জ্ঞান চক্ষু গল্পে নতুন বিয়ের পর শ্বশুর বাড়ির ছেলে অর্থাৎ তপনকে খুশি করতে মেসোমশাই স্বপনের স্বরচিত গল্পটিকে পত্রিকায় ছাপানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। 2.1.5 বুড়ো মানুষের কথাটা শোনো। বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে? উত্তর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি গল্পে আলোচ্য অংশে বুড়ো মানুষ অর্থাৎ নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে তার স্বাস্থ্যের কথা মনে রেখে গাঁজা না খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। 2.2 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 প্রলয়োল্লাস কবিতার কবি ও উৎস গ্রন্থের নাম লেখো। উত্তর, প্রলয়োল্লাস কবিতাটি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। 2.2 সে জানতো না, সে কি জানতো না? উত্তর, কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কথকের প্রিয়তমা নারীর গল্প স্বদেশ জানতো না, কথক আর কখনো ফিরে আসবে না। 2.2.3 নমিপুত্র পিতাচরণে পিতা ও পুত্রের নাম কি? উত্তর, মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতায় পিতা হলো রাবণ এবং পুত্র হলো মেঘনাদ। 2.2.4 এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল কারা ছিল? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতায় মানুষ ধরার দল হলো ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা। 2.2.5 তবুও তো কজন আছি বাকি। বাকি থাকা কজনের বৈশিষ্ট্য কি? উত্তর, শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতায় বাকি থাকা কজন দলবদ্ধ বা সংঘবদ্ধ হয়ে থাকে। 2.3 যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 হারিয়ে যাওয়া কালি কলম এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির কত দাম? উত্তর, শ্রীপান্তের লেখা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে সবচেয়ে দামি কলমটির দাম হলো 2500 পাউন্ড। 2.3.2 আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। বক্তা কারণ তা পুকুরে ফেলে দিতেন। উত্তর, শ্রীপান্তের লেখা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ অনুসারে লেখকরা ছোটবেলায় হোম টাস্ক করতেন কলাপাতায়। স্কুলে মাস্টারমশাই তা দেখে ছেড়ে ফেরত দিলে পড়ুয়ারা সেগুলিকে পুকুরে ফেলে দিয়ে আসত। কারণ গরুকে অক্ষর খাওয়ানো পাপ, তাই অমঙ্গলে হাত থেকে রক্ষা পেতে এমন ব্যবস্থা। 2.3.3 বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কী বিধান দিয়েছিলেন? উত্তর, রাজশেখর বসুর রচিত বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে বিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি বিধান দিয়েছিলেন যে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চলবে, যেমন অক্সিজেন, প্যারাডাইক্লোরোবেনজিন। উদ্ভিদ ও প্রাণীর জাতিবাচক বা পরিচয় বাচক অধিকাংশ ইংরেজি বা সার্বজাতিক ইন্টারন্যাশনাল নামও বাংলায় চালানো যেতে পারে, যেমন ম্যালভার্সি, ফার্ন, আর্থ্রোপোডা, ইনসেক্টা ইত্যাদি। 2.3.4 এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। কোন কথাটি সকল লেখকের মনে রাখা উচিত? উত্তর, রাজশেখর বসুর রচিত বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক। এই কথাটি সকল লেখকের মনে রাখা উচিত। 2.4 যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 তির্যক বিভক্তি কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে দেখো। উত্তর, যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ বিভক্তি। 2.4.2 কোন সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়? উত্তর, উভয় পদের অর্থ প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাসে। 2.4.3 সব্যসাচী সব্যসাচী পদটির ব্যাস বাক্যাংশ সমাস নির্ণয় করো। উত্তর, সব্যসাচী সভ্য দ্বারা সচন করেন যিনি, উপপদ তৎপুরুষ। 2.4.4 ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ লেখ। উত্তর, ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ হলো যে করে। 2.4.5 মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা প্রযোজক কর্তা কেন? উত্তর, মা শিশুকে দিয়ে চাঁদ দেখা কাজটি করিয়ে নিয়েছে, তাই মা প্রযোজক কর্তা, অর্থাৎ কর্তা কাজটি নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নিয়েছে। 2.4.6 পরপদের অর্থ প্রাধান্য পায় এমন দুটি সমাসের নাম লেখ। উত্তর, পরপদের অর্থ প্রাধান্য পায় এমন দুটি সমাসের নাম হলো তৎপুরুষ সমাস ও দ্বিগু সমাস। 2.4.7 অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন কর্মবচ্চে পরিণত করো। উত্তর, শ্রী কবি কঙ্কনের কর্তৃক অম্বিকা মঙ্গল গান গাওয়া হয়। 2.4.8 শিশুরা খেলছিল মায়ের কোলে, ভাববাচ্চে পরিণত করো। উত্তর, শিশুদের মাতৃকোলে খেলা হচ্ছিল। 2.4.9 যৌগিক বাক্যে পরিবর্তন করো। বৃথা আশা মরিতে মরিতেও মরে না।
উত্তর বৃথা আশা মরিতে চায় কিন্তু মরে না। 2.4 একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। উত্তর দয়া করে ফুল আনবে। কোন কোন প্রশ্নগুলি রয়েছে তোমরা একটু দেখে নাও বা স্ক্রিনশট মেরে নিয়েও দেখতে পারো। তোমরা বুঝতে পেরেছ? সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।